নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে শিশুদের শৈশব চুরি। এই শিশুদের শৈশব চুরিটা একটা অদ্ভুত কথা মনে হচ্ছে না আপনাদের? যে এই ধরনের কথা, কি ধরনের কথা, এই ধরনের শিশুদের শৈশব চুরি আমরা কি কেন করব? এই যে চুরি কথাটা কি অর্থে ব্যবহার হচ্ছে এক্স্যাক্টলি? আমাদের পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে, সেটা নিয়ে আমি এপিসোড করেছি। এরই সঙ্গে জড়িয়ে আছে শিশুদের শৈশব চুরি। শিশুরা, অর্থাৎ যারা এই ক্লাস 1, 2, 3, 4, 5 পড়ছে, তাদের পড়ার চাপটা এতটাই বেশি যে তারা নিজেদের মধ্যে খেলার জগৎটাকে হারিয়েছে। এবং এই খেলার জগৎ হারানোর জন্য তাদের যে ছোটবেলার যে বিকাশ, সেই বিকাশের মধ্যে অনেক গ্যাপ দেখা গেছে। যেটা আপনারা সবাই দেখেছেন সরকারি স্কুলগুলোতে যে হোলিস্টিক রিপোর্ট কার্ড যেটা দেওয়া হয়েছে, সেই হোলিস্টিক রিপোর্ট কার্ড আপনারা বাড়ি আনতে পারেননি, শুধু ক্লাস 4 ছাড়া। তাদেরকে সই করে স্কুলকে জমা দিতে হয়েছে এবং সেখানে ডান দিক বাঁ দিক মিলিয়ে কগনিটিভ ডোমেন, কগনিটিভ আউটকাম এইগুলো ছিল। এবং সেখানে আমরা টিচাররা লিখে দিয়েছে, কিছু একটা নজর পড়লো না, বাদ দিলাম। এইখানেই আমরা ভুলটা করেছি। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের শৈশব চুরিটা ওইখানের মধ্যেই লুকিয়ে আছে। অর্থাৎ একটা বাচ্চার কতটা গ্যাপ, অন্যমনস্ক থাকতেই পারে, সেই বাচ্চাটার মধ্যে আরো অনেক রকম প্রবলেম থাকতে পারে। সে হয়তো পড়াশোনাটা ঠিকমতো করতে পারছে না, হাতের লেখাটা মেকে যাচ্ছে, বা স্কুল ঠিকমতো যেতে চাইছে না, সকালবেলা ঠান্ডা, বা স্কুলে গিয়ে তার পড়তে ভালো লাগছে না। এত কিছুর মধ্যে বাচ্চাটার এক্স্যাক্টলি যেটা দরকার হয়েছে, বা এক্স্যাক্টলি যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে তাদের ভেতরের যে মানসিক বিকাশ এবং শৈশবের যে বিকাশ, এইগুলোর একটা বিস্তর ফাঁক রয়ে যাচ্ছে এবং সেইটাই আমরা চুরি করে নিচ্ছি। শিশুদের শৈশব শুরু বলছি, চুরি কে করছে? চুরি করছি আমরা। কারণ আমাদের সেই গ্যাপের মধ্যে অনেক কিছু তারা পড়তে চাইছে না, জোর করে পড়াচ্ছি। তারা আঁকতে চাইছে না, তাদেরকে জোর করে আঁকা শেখাচ্ছি। তারা যোগা করতে চাইছে না, জোর করে যোগা করাচ্ছি। কিন্তু যেটা চাইছে যে একটু খেলাধুলো করতে, একটু ঘুরতে, একটু নিজের মতো করে সময় কাটাতে, সেইটাই আমরা করতে দিচ্ছি না। অর্থাৎ এইখান থেকেই আমরা কিন্তু তাকে অনেকটাই একা করে দিয়েছি। এইখান থেকেই আমাদের বুঝতে হবে যে শিশুদের শৈশব চুরিটা এই জায়গা থেকে আমরা করছি না তো। আমাদের চাপ, আমরা যেটা ভালোবাসছি, আমরা সেটা বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছি। সেটা কি এক্স্যাক্টলি ঠিক হচ্ছে যে সেটা বাচ্চার উপরে চাপিয়ে দেওয়াটা? আমরা বাচ্চাদের উপর চাপিয়ে দিচ্ছি, এই তুই এই সময় পড়তে বস। কেন এই কথাটা আমরা কেন বলবো যে বাচ্চাটা এই সময় পড়তে বস, বা বাচ্চাদের কারণ তাকে তার মতো করে খোলামেলা পরিবেশটা দিতে পারবো না। যদি আমরা খোলামেলা পরিবেশটা তাকে দিতে পারি, তাহলে আলটিমেটলি ভাবে লাভটা আমাদেরই হবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু কেউ লাভের অংশীদারি আমার থেকে ভাগ করবে না। যদি বাচ্চাটার মধ্যে সেই গ্রোথটা আসে, সেই বাচ্চাটা যদি বুঝতে পারে যে এই সময় আমাকে পড়তে হবে, এই সময় আমাকে খেলতে হবে, তাহলে দেখবেন সেই বাচ্চাটার শৈশবটা কখনোই চুরি হবে না, আর কখনোই সেই বাচ্চাটা একা ফিল করবে না। শৈশব চুরি বলতে তাদের ছোটবেলাটা কখন যে কেটে গেল তারা নিজেরাই তো বুঝতে পারলো না। আর সেই চুরিটাই তো আমরা করে ফেলছি। আমরা আমাদের বিভিন্ন রকম বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দিয়ে আমরা আমাদের শখ পূরণটা করার চেষ্টা করছি, কিন্তু তাদের যে শখটা সেটা আমরা পূরণ করতে পারছি না। তাদের কি শখ? তারা একটু খেলতে চাইছে, তারা একটু ঘুরতে চাইছে, তারা এটা খেতে চাইছে, বা তাদের পছন্দ মতো ছবি আঁকতে চাইছে, তাদের পছন্দ মতো ড্রেস পরতে চাইছে, তাদের পছন্দ মতো গান গাইতে চাইছে, তাদের পছন্দ মতো নাচ করতে চাইছে। এইগুলোই তো আমরা তাদেরকে দিচ্ছি না। আমরা তাদেরকে সবসময় বারণ করছি, তুমি এটা করো না, ওটা করো না, সেটা করো না, এবং পড়াশোনা ছাড়া তোমাদের কোনো গতি নেই, পড়াশোনা তোমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে। অন্য মনস্ক এই থেকেই আরো বেশি তৈরি হচ্ছে। শৈশবটা যদি চলে যায়, সেটা কি রিটার্ন আসে কখনো? কখনোই আসে না। আমরা যদি আমাদের দিকে তাকিয়ে দেখি, আমাদের দিকেও কিন্তু সেই একই ধরনের প্রভাবটা আমাদের মধ্যে অতটা পড়েনি। কারণ তখন কিন্তু এত পড়াশোনার চাপ ছিল না। তখন ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, পড়াশোনা চলছে, কিন্তু এখন এত বেশি পড়াশোনার চাপ, মানে মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ে যদি রেজাল্টের নাম্বার একটু এদিক ওদিক হয়েছে। যে ছেলেটি ফার্স্ট হতো, যে ছেলেটি প্রতি বছর ফার্স্ট হয়ে যাচ্ছে, আজকে সেই ছেলেটি সেকেন্ড হয়ে গেছে, মানেই হচ্ছে সে পড়াশোনা একদমই
ভালো করছে না। এবছরটা তার একদমই ভালো করেনি। সারাক্ষণ সে মোবাইল দেখে বেরিয়েছে, সারাক্ষণ সে খেলে বেরিয়েছে, এই জন্য তার রেজাল্টের নাম্বার কমে গেছে, পার্সেন্টেজ কমে গেছে। আমরা বোঝারই চেষ্টা করলাম না যে সে প্রতি বছর একই নাগারে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, যে কথাটা আমরা ধরছি তাকে ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে, তাতে আখেরে লাভটা কি হচ্ছে? সে পুঁথিগত বিদ্যে পড়ে একটা ছোট্ট সিলেবাসকে পড়ে সে ফার্স্ট হচ্ছে, কিন্তু যখন সে উঁচুতে উঠছে তখন তার আর পড়তে ভালো লাগছে না, কারণ তার পড়ার সংখ্যাটা বাড়ছে এবং পুঁথিগত বিদ্যাটাও তার অনেকটা হলেও কোনো না কোনো জায়গায় চাপ সৃষ্টি করছে, মানসিক চাপ সৃষ্টি করছে, শারীরিক চাপ সৃষ্টি করছে, এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক চাপগুলোকে সে নিতে পারছে না। তাই তো সে সেকেন্ড হলো। তার শৈশবটা সেইখান থেকে বেরিয়ে গেল যে সে কখন সে ক্লাস 4-এ উঠলো আর কখন যে ক্লাস 4 থেকে সে মিলিয়ে গেল সে বুঝতেই পারল না। অর্থাৎ ক্লাস 4 2025 জানুয়ারি মাসে ওঠার সঙ্গে সঙ্গে কখন যে ডিসেম্বরে 2025 শেষ হতে চললো, ক্লাস 4-এ সে কি করলো, কি কি শিখলো, সবকিছু সে ভুলে গেল। কারণ সে বুঝতেই পারলো না যে সময়টা কোথা থেকে বেরিয়ে গেল। শৈশব চুরিটাকে এইখানটাই বলা হয়। অর্থাৎ শৈশব চুরির যে প্যাটার্নটা, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে শৈশব চুরি তো এইভাবেই হয়ে যাচ্ছে, এইভাবেই হবে, কিচ্ছু করতে পারবেন না আপনারা, কোনো রকম ভাবে সেটাকে আটকাবার কোনো জায়গা আপনাদের কাছে থাকবে না। কারণ আমরা এইটাই চাইছি যে বাচ্চাদের মতো বড় করতে না দিয়ে তাদেরকে একটা ধরা বাঁধার রুটিনের মতো যদি বড় করি, তাহলে সেই বাচ্চাটা অনেক বেটার ফিল করবে। কিন্তু এইটাই সবচেয়ে বড় মানসিকতার দিক থেকে তাকে আঘাত করবে। মানসিকতা অর্থাৎ আমাদের যে মানসিকতা, সেটা সবচেয়ে বড় এই জায়গা থেকে আঘাত করছে। যত সে বড় হচ্ছে, যত সে তার হোলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে আমরা ওই কিছু ব্যাপার না, হোলিস্টিক রিপোর্ট কার্ড ও বেকার, ও পড়াশোনায় বাংলা ইংলিশ অঙ্কতে যত পেয়েছে, কিন্তু হোলিস্টিক রিপোর্ট কার্ডটা কোনো গুরুত্ব লাগে না। এইখানটাই আমরা ভুল করছি, এই জায়গাটাই আমরা ভুল করছি যে হোলিস্টিক রিপোর্ট কার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, যেটাকে হয়তো আমরা আমাদের অ্যাবসেন্ট মাইন্ডেই ছেড়ে দিচ্ছি। আমরা চাইছি না যে হোলিস্টিক রিপোর্ট কার্ডটাকে কিভাবে আমরা নতুন করে দেখার চেষ্টা করব। আমরা চাইছি না যে ঠিক আছে হোলিস্টিকের মতো আছে, থাক, বাদ দাও। কিন্তু না, বাদ দিলে হবে না। বাদ দিলে তো হোলিস্টিকের মতো রইল না। অর্থাৎ বাদ দিলে আমাদের শিশুদের মধ্যে যে গ্যাপগুলো, সেগুলোকে ধরবো কি করে? এই জন্যই তো সরকার এত টাকা খরচা করে একটা সুন্দর কার্ড তৈরি করেছে, যার নাম দিয়েছে হোলিস্টিক রিপোর্ট কার্ড। কিন্তু সেটাই তো আমরা চাইছি না। আমরা চাইছি না এটাকে কিভাবে পড়ার মধ্যে থেকে ইমপ্লিমেন্ট করে। আমরা খুব আশ্চর্য লাগলো একটা বিষয়, এটা বলতে বলতে মনে পড়লো যে আমি যখন একটা টিচারকে জিজ্ঞেস করলাম, একটা সেকেন্ডারি স্কুলের টিচারকে, আচ্ছা ম্যাডাম, আমার মেয়ের ক্ষেত্রেই, যে এই জায়গাটায় যে বসিয়েছেন কগনিটিভ ডোমেনের, এই জায়গাটায় যে বসিয়েছেন কিভাবে বসিয়েছেন, এটা তো আপনি ক্লাস টিচার, আপনি যদি আমাকে একটু বোঝান ভালো হয়। সে কিন্তু কি সুন্দরভাবে আমাকে বাইপাস করে গেল, মানে কাটিয়ে দিল যে এইটা স্কুলে না আসার জন্য, তারপর ও অনেক অন্যমনস্ক থাকে আর আরো অনেক কিছু থাকে। অর্থাৎ সে কিন্তু তার নিজস্ব বেস থেকে একটা কথা বলে বার করে দিল। কি আশ্চর্য লাগলো ব্যাপারটা। তার কাছে কোনো ডেটা নেই। অর্থাৎ একটা শিশুকে অ্যানালিসিস করার জন্য যে ডেটাটা লাগে, সেই ডেটাটাই তার কাছে নেই। এই কারণ থেকেই শিশুদের শৈশবটাকে আমরা চুরি করে নিচ্ছি। চুরি করে নেওয়ার পরে তারপর তাদের চুরি করে, মানে যেমন গয়নাগাটি চুরি করে নেওয়া হয় আপনার ঘর থেকে, তাহলে তখন আপনার কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, ঘরের আলমারি আসবাবপত্রে যে গয়নাগাটিগুলো সব শূন্য। ঠিক তেমনি শিশুদের শৈশবটা পুরোপুরি শূন্য হয়ে যায়। অর্থাৎ শিশুদের পড়াশোনার প্রতি অনেক ডিস্টেন্স তারা চলে যায়, এবং আগামী দিনে সেই পড়াশোনার প্রতি তাদের মনোযোগটাও থাকে না। মনোযোগ থাকে না বলে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই নিজেকে বুঝতেই পারে না যে তারা কি করবে। তাই তারা বিভিন্ন রকম হাতছানির মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকম জায়গার মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করে। একটু বোঝার চেষ্টা করুন এই জায়গা থেকে যে শিশুদের শৈশবটা সত্যিই তো আমরা চুরি করে নিলাম। তো তাহলে এখানে ক্ষতিটা কার হলো? সর্বোপরি আপনাদের হলো। আপনারা সেই ক্ষতির মধ্যে দাঁড়িয়ে নিজেকে অ্যানালাইসিস করুন যে কি করণীয়, কি করা যেতে পারে। যদি আপনারা বুঝতে না পারেন যে কি করা যেতে পারে বা কি করণীয়, তার জন্য
আমাকে আপনারা মেসেজ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই আমি আমার মতো করে আপনাদেরকে সাহায্য করব। কিন্তু এইটুকুনি বলতে পারি যে শিশুদের এইভাবে শৈশবটাকে চুরি করবেন না। এতে কিন্তু আলটিমেটলি ভাবে ক্ষতিটা আমাদেরই হবে। অন্য কেউ এই ক্ষতির সন্ধান পেলেও আপনাকে বলবে না, কারণ বাচ্চাগুলো তো আমাদেরই। তাই এই জায়গা থেকে নিজেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে নিজেদের কাজকে চালিয়ে যেতে হবে। আমরা শুধু এইটুকুনি বলতে পারি, আমি শুধু এইটুকুনি বলতে পারি যে আমি আমার মতো করে বাচ্চাদেরকে তৈরি করার চেষ্টা করছি। সেখানে বাচ্চাদের মধ্যে কোনো চাপ আমি তৈরি করছি না, বাচ্চাদের মধ্যে কোনো রকম ডিস্ট্রয়মূলক কোনো কাজ আমি তাদেরকে দিচ্ছি না। বাকিটা ইতিহাস বলবে। আজকে সারাদিন আমার যাই কাটুক না কেন, যদি আমি কিছু ভুল করে থাকি, ইউনিভার্স তুমি আমায় ক্ষমা করে দিও। ইউনিভার্স, আই এম ফরগিভ মি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। যদি কোনো কীট পতঙ্গকে আঘাত করে থাকি, কোনো কীট পতঙ্গকে আঘাত করার পরে যদি সেইটাকে আমরা নতুন করে তার দিকে না দেখি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও ইউনিভার্স। ইউনিভার্স, আমাকে ক্ষমা করো যে আমি তোমার ছোট ছোট যে প্রাণীগুলো জন্ম হয়েছে তাদেরকে হয়তো কোনো কারণবশত আঘাত করেছি। ইউনিভার্স, এই জায়গা থেকে তুমি আমাকে ক্ষমা করো। থ্যাংক ইউ ইউনিভার্স, যে এই কারণে যে তুমি আমাদের মধ্যেই আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাদের সঙ্গে থাকছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদের সঙ্গে আছো, বাচ্চাদের ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি মা বাবাকে ভালো রেখেছো, পরিবারের সকল সদস্যকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি তোমার সব দিক থেকে আমাদেরকে সুস্থ করে রাখার যে চেষ্টাটা তুমি করেছো, তার জন্য থ্যাংক ইউ। আমাদের চোখ ভালো আছে, আমার কান ভালো আছে, না শরীর সবসময় ভালো আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি নিঃশ্বাস নিতে পারছি, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি তোমার ভেতরে সব কিছু জিনিসকে দেখতে পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে পৃথিবী এত সুন্দর জিনিসগুলো দেখার সুযোগ তুমি আমাকে করে দিয়েছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমার মন সম্পূর্ণভাবে শান্ত রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি আমাকে প্রবলেম সলভিং করা যে দৃঢ়তা, যে ক্যাপাসিটি, সেটা তুমি প্রদান করেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে তুমি প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দরভাবে অ্যানালিসিস করার জন্য যে নজর, যে এবিলিটিটা, যে দক্ষতাটা তুমি আমাকে তুলে ধরেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, এই কারণে যে আমরা সবাই খুব ভালো মানুষ। আমাদের এই ভালো মানুষগুলো যাতে আমরা সবাই সব রকমভাবে একে অপরকে সাহায্য করতে পারি। কোনো রকম ভুল, কোনো রকম বাজে কথার মাধ্যমে এই সমাজকে আমরা নিজেদের থেকে কুলসিত না করে সুন্দর সমাজকে তৈরি করার একটা সংকল্প নেব। এটাই আমাদের সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে তুমি আমাদের পাশে আছো, তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। ইউনিভার্স, তুমি আমাদের সঙ্গে সবসময় আছো, থাকছো, এটা আমরা ফিল করছি। এটা ফিল করছি বলেই আজকে আমাদের সঙ্গে কোনো কিছু খারাপ ঘটছে না। আমরা খুব লাকি যে আমরা এখনো পর্যন্ত এই সময়ের মধ্যেও আমরা বেঁচে আছি, তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। আর কিছুই না, এই ধরনের কথোপকথন জানবেন আপনার ভেতরে যে অ্যাটিটিউড, আপনার ভেতরে যে মানে আমরা যাকে বলি অ্যাফার্মেশনস, যাকে বলি গ্র্যাটিটিউড, যাকে বলি নিজেকে ফ্রেশ করে দেওয়া, আর কিচ্ছু না, জাস্ট একটা ফ্রেশনেস। আশা করবো এই ফ্রেশনেসগুলো আপনাদের জীবনকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আমার খুব আশ্চর্য লাগে এই কারণে, যে এটা বলতে ভালো লাগছে যে আমার এটা করে আমি খুব হালকা ফিল করি। আপনারাও করেন, অনেকেই করেন, অনেকে মেসেজ করেছেন স্যার এটা করে আমার খুব ভালো লাগে, খুব ভালো জিনিস। আবার এমন কয়েকজন বয়স্ক মানুষ আছেন যারা হয়তো মাঝে মাঝে একটুখানি নেগেটিভ কথা বলে দেন, আমাকে বলেন না, হয়তো আমার মেসেজেও মাঝে মাঝে একটু বলে দিচ্ছে। তারা তাদের দিক থেকে বলছে, আমি শুধু তাদেরকে বলবো একটাই কথা, যে যতদিন বাঁচবেন ততদিন একটু ভালো কথা বলতে বলছি না, নিজেকে ফ্রেশ রাখুন। যা কিছু এখনো পর্যন্ত আপনাদের বয়স অনেক এজেড, আপনারা 60, 65, 70 মতো এজে, সেই এজে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, সেই ভালো অভিজ্ঞতাগুলোকে শেয়ার করুন। আপনারা খারাপ অভিজ্ঞতা শেয়ার করে লাভ নেই, কারণ খারাপ অভিজ্ঞতা শেয়ার করলে আলটিমেটলি আমাদেরই ক্ষতি। কিন্তু আমরা যদি ভালো অভিজ্ঞতা শেয়ার করি, আপনার ভালো অভিজ্ঞতা থেকে একটা মানুষের অনেক বেশি উপকার হবে।
তাই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে ভালো অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে। আপনাদের এখানে আপনারা যারা দেখছেন আমার লাইভে, এখানে একজন ম্যাডাম একজন স্যার আছেন, আপনাদের ভালো অভিজ্ঞতাগুলো অবশ্যই শেয়ার করুন ফেসবুকে। কখনো খারাপ অভিজ্ঞতা শেয়ার করবেন না প্লিজ, তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। কালকের লাইভ অর্থাৎ কালকে 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর মানে একটু ঘুরতে যাওয়া, 25 ডিসেম্বর মানে রিফ্লেক্স করা, নতুনভাবে কিছু করা। চেষ্টা করবো কালকের লাইভও নতুন কিছু আপনাদের সামনে ডেলিভার করতে। কিন্তু নতুন বলতে এই নয় যে 25 নতুন কিছু, আমরা যা করে এলাম একটা রিভিউ করা তো খুব দরকার আছে, যে কি পেলাম আমরা 25 লাস্টের দিকে, একদম 25 ডিসেম্বর দাঁড়িয়ে আছি, কি পাচ্ছি আমরা, রিভিউ, সারা বছরের রিভিউটা কালকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কি পেলাম, আমি আপনাদের রিভিউটা তো বুঝতে পারবো না যে আপনারা কি পেয়েছেন, সেটা তো আপনারাই ফেসবুকে শেয়ার করবেন, কিন্তু আমি কি পেলাম। আর একজন ম্যাডাম এসেছেন সুজাতা ঘোষ, উনি একটা স্কুলের টিচার, এবং থ্যাংক ইউ, উনি এসেছেন। আপনাদের ভালো লাগাগুলোকে শেয়ার করুন, যে কি পেয়েছি আমরা 2025, আপনি কি পেলেন। আপনার ভালো লাগাটাতে যদি আপনি শেয়ার করেন, দেখবেন আপনার আশেপাশে ভালো লাগাগুলো 26 অলরেডি আপনাকে সেখান থেকে গেইন করেছে। যদি খারাপটাকে শেয়ার করেন না, 26 কিন্তু আপনার ক্ষেত্রে কি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আপনি যদি ভালো লাগাটাকে শেয়ার করেন, তাহলে আমি এইটুকুনি বলতে পারি 26 আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগা দিয়ে শুরু হবে। এই ভালো লাগাগুলো দরকার, তাহলেই তো আমরা এগোতে পারবো। আমরা তো এইভাবেই এগোতে চাইছি। আমরা একটু হয়তো কোনো কোনো জায়গায় নিজেদেরকে মিসম্যাচ করে ফেলছি, বাকিটা থাক। এই জন্যই আজকের এপিসোডের নাম দিয়েছিলাম শিশুদের শৈশব চুরি। অর্থাৎ ছোট হয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের শৈশবটা যেভাবে চুরি হয়ে গেছিল, আমরা বাচ্চাদের সঙ্গে যে রিলেটেড যে কাজগুলো করছি তাদের শৈশবকে চুরি করতে দেবো না, তাহলেই ভালো লাগবে। যদি কেউ চুরি করে তাকে আমার মতো করে বোঝাবার চেষ্টা করব, বোঝা না বোঝাটা তাদের ওপর। অর্থাৎ সেই একই কথা বলবো, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, সমাধানটা তো আমি করে দিলাম। আর বছরের শেষের কয়েকটা দিন আমি আমার বই যে পাবলিশ হচ্ছে ক্যালকাটা বুক ফেয়ারে, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, ক্যালকাটা বুক ফেয়ার, যাই বলুন না কেন, সেই বইয়ের কিছু কিছু অংশের নিয়ে কথা বলবো। ভালো লাগলে অবশ্যই বইটা কিনবেন। বইটার এখনো কপি হয়ে গেছে, আমরা হাতে পাইনি। আমি আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকছেন, শুভরাত্রি বলছি না, সুস্থ থাকছেন, সকলে ভালো থাকতে হবে। থ্যাংক ইউ। আজকের লাইভ এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হচ্ছে একই টাইম 7:30।